বল তো কি কি কেক লাগবে এখানে বলে দে। কি কেক লাগবে বলে দাও আঙ্কেলকে। বলে দাও এখানে বল দাও। আমি জানি সোমবার আর যে কোনো যে কটা থেকে কটা পর্যন্ত আসলে পুজো দিতে পারবে এরকম ব্যাপার। মা এমনি লোক তো সে কাল রাত আজ হতে এসে থাকছে। হ্যাঁ একটা কেক বানাচ্ছিলাম, তো সেই কেকের এই ফন্ডেন্টের কাজটা করছিলাম। তো কেকটা আমার একটা ক্রিম থিমের কেক ছিল, তো মোটামুটি ক্রিম দিয়ে যতটা পেরেছি আমি করে নিয়েছি ডেকোরেশন। এবার ট্রেনটা শুধুমাত্র ফন্ডেন্ট ইউজ করেছি, তো সেই ফন্ডেন্টটা এখন বসাবো। এই হলো কেকটা। একটা রেল লাইন করেছি, দুদিকে গাছ করেছি, আকাশ করেছি, একটুখানি চেষ্টা করেছি একটু মেঘ করে দেওয়ার। তো এবার বাকি কাজটা আমি এটা দিয়ে বসাবো। এর মধ্যে করেছি, জানি না কতটুকু করতে পারবো, দেখি চেষ্টা করি। চাকাটা উপরে বসাবো। দেখো কেমন ট্রেন। দেখো আমার ফাইনাল কেকটা এরকম হয়েছে। কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু বলবে। এটা হলো একটা ট্রেন থিমের কেক। তো কেমন লাগছে, কেমন করে ডিজাইনটা করলাম তোমাদেরকে দেখালাম। তো আমার তো কাজটা করে খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো কেকটা তো হয়ে গেল, এবার বক্সে ভরে দেওয়ার পালা। দিয়ে আমরা এখনই দিয়ে আসবো। চলো ঢাকনা লাগিয়ে দেখ। হ্যাপি বার্থডে ট্যাগ আছে। হ্যাপি বার্থডে ট্যাগ? হ্যাঁ, একটা বার করে দে। তাহলে আমার তো কেক বক্সেও ভরা হয়ে গেছে। এবার আমরা একটু ঘরে টিফিন খেয়ে নিয়ে আর কেকটাকে দিয়ে আসবো, কারণ ওয়েদারটা খুব খারাপ। বিকেলে যিনি কেকটা নেবেন বলেছিলেন বিকেলে নেবেন বলেছিলেন, কিন্তু এই দুদিন ধরে বেশ ঝড় বৃষ্টি হচ্ছে বিকালবেলা করে। তো আমরা বললাম তাহলে ঠিক আছে 10টার সময়তেই গিয়ে দিয়ে আসবো। তো কেকটা তো হয়ে গেল, এবার খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই আর কেকটা দিয়ে আসবো, তখন আবার তোমাদের সাথে কথা হবে। ভালো করে কেক করেছে। আর মা যেই ফন্ডেন্ট গুলো লাস্টে ইউজ করেছিল, যেই ফন্ডেন্ট গুলো এখন আর ইউজ লাগেনি, সেই ফন্ডেন্ট গুলো নিয়ে আমি এখন ফেলছি। চলো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কেক ফেক সব রেডি করে নিয়েছিলাম আগে, তারপরে এই কেকটা ডেলিভারি দিতে যাচ্ছি। আর ওদিকে কিন্তু আকাশে পুরো কালো মেঘ, বৃষ্টি, গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন একটু থেমেছে, তা বলি এই চক্করে গিয়ে টুক করে গিয়ে এটা দিয়ে আসি, নাহলে কিন্তু আরও দেরি হয়ে যাবে। তো চলো, আর কেকটা দেবো, আরও কোথায় কি যায় সব কিছু তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু প্লিজ সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো চলে এসেছি কেকটাকে ডেলিভারি করতে। এটা হলো বর্ধমানে, এটা রেল কোয়ার্টার। তো রেল কোয়ার্টারেই উনি থাকে। তো চলো কেকটা গিয়ে দিয়ে আসি।
লাগানো বাইরে না না ওই এখন আজকে ওইটা ভালো আছে বলবে না নিশ্চয় আমি দেখছি যে যাই না ফ্রিজে রেখে দেওয়াটাই ভালো। তো ফন্ডের নিয়ে থাকা ওদের একটা ওই মে মাসে কত তারিখ তো বল তো কি কি কেক লাগবে এখানে বলে দে, বলবো কি কেলা বলবো আঙ্কেলকে বলে দাও এখানে বল দাও। ঠিক আছে। আমাদের কেকটা ডেলিভার করা হয়ে গেছে, তো আমরা এবার বেরিয়ে পড়েছি কৃষ্ণকলি মায়ের মন্দিরে। তো চলো সেখানে যাই, গিয়ে পৌঁছে তোমাদের সবটা দেখাবো, তোমরা প্লিজ সঙ্গে থাকো। আমরা এই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম ওয়েদারটা এত সুন্দর না, দুদিন ঝড় বৃষ্টির পর এই রাস্তা দিয়ে যাচ্ছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এই সবে রোদটা বেরোলো, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। এক জায়গায় একটু দাঁড়িয়েছি আমরা, চারিদিকে এত ধানের ক্ষেত তোমরা দেখো, আর সব হলদে হলদে আকার হয়ে গেছে, মানে কেননা ধানগুলো আস্তে আস্তে পাকছে, পুরো সোনালি রঙের একদম চিকচিক করছে ধানগুলো, অপূর্ব দৃশ্য। যখন ধান গাছগুলো লাগিয়েছিল তখন ডিপ সবুজ ছিল, আর এখন দেখো হালকা সোনালি রং ধারণ করেছে। এক অপরূপ দৃশ্য এই গ্রাম বাংলার, যে তোমাদের সাথে না দেখে আমি পারলাম না, ওই জন্য রাস্তা থেকে দাঁড়িয়ে পড়েছি দেখাবার জন্য। অপূর্ব দৃশ্য, ভীষণ সুন্দর। রাস্তার দুধারে, আরো ওদিকটা দেখলেও তুমি বুঝতে পারবে তোমরা, ওদিকটাও পুরো ধান সব হলুদ হয়ে গেছে। এখনো ধান কাটার সময় আসেনি, কারণ এই ধান আরো পাকবে, তারপরে ধান কাটা হবে। এখানটায় কৃষ্ণকলি মায়ের মন্দিরে আসতে গেলে বর্ধমান থেকে তোমরা যে কোনো গাড়িতে কালনা রোডে আসতে হবে। কালনা রোডে এসে তোমরা রাস্তার পাশেই দেখতে পাবে বালিয়ারা বলে একটা জায়গা, আর সেই জায়গার মাঠের মধ্যখানে বিশাল এলাকা জুড়ে কিন্তু এই কৃষ্ণকলি মায়ের মন্দির। আর এখানে অজস্র গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই, তোমরা পার্সোনাল গাড়িতে আসতে পারো। আর এখানে কিন্তু পুজোর সমস্ত সামগ্রী এখানে কিনতে পাওয়া যায়, এমনকি ভোগেরও ব্যবস্থা রয়েছে। তার উপরে প্রসাদও তোমরা এখানে নিতে পারো। আর জুতো কিন্তু বাইরে খুলে রেখে যেতে হবে, জুতো জমা রাখারও অনেক জায়গা রয়েছে। এছাড়া এই ভিতরে কিন্তু মায়ের মানে ফটোও কিনতে পাওয়া যাচ্ছে। এছাড়া আর পুজোর সংক্রান্ত যাবতীয় জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, আলাদা করে কিছু আনতে হবে না। তো তোমরা এখানে আসতে, তো ভিতরটা আমরা যাওয়ার চেষ্টা করব। তাহলে চলো ভিতরে গিয়েই পুরো দেখি ব্যাপারটা কি হচ্ছে, কতটা কি দেখা যায়। চলো যাই। দেরি হয়ে যাবে, আসলে জানি না তো যে এত ভিড় হবে। এত ভিড় বলছো তো, হ্যাঁ, মায়ের পুজোটা হয়ে গেলে সব তুমি এত ভয় এক্ষুনি হয়ে যাবে, তুমি দেখো। এই আমাদের তো এখানেই বাড়ি, বিশ্বাস করছো না তো, এক্ষুনি হয়ে না যাবে। না আমরা আসলে তো আমরা যাচ্ছি ঘুরতে গেলে, তারপর আবার আসবো। এই রাস্তা দিয়ে কত যাতায়াত করি আমরা। তো চলো। 50-100 ডালি হবে, 108 জমা হবে। মন্দিরের মধ্যে ঢুকতেই এখানে কিন্তু অসংখ্য দোকান দুধারে রয়েছে, কারণ মন্দিরে পুজো দেওয়ার সমস্ত সামগ্রী কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তোমরা কিন্তু এখান থেকে কিনে নিয়েই যেতে পারবে। আর বেশ কিছু হোটেলও রয়েছে, তোমরা কিন্তু খাওয়া দাওয়া সেরে নিতে পারো। একদম সকালের মধ্যে কটায় আসবো বলুন তো? সামনে দাঁড়াতে পারবে, আর গেটটা যখনই খুলবে তুমি দেখতে পাবে তখন। সব তো বাইরে থেকে আসছে, সারা রাত ধরে
ভিতরে যে এত দোকান আমরা বাইরে থেকে একদম বোঝা যায় না যে ভিতরে এত মানুষ। ভেতরে তোমরা বুঝতেই পারছো প্রচন্ড ভিড় আর অসংখ্য মানুষ লাইন দিয়ে রয়েছে, দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। তোমরা কিন্তু প্লিজ পুরো ভিডিওটা দেখো আর এখানকার স্থানীয় মানুষদের মুখ থেকেই তোমরা কিন্তু বাকিটা পুরো শুনতে পেয়ে যাবে। এখানেই দেখো এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে কৃষ্ণকলি মায়ের ফটো নিয়ে, তো দেখো উনিই বলে দেবে। আজকে এসেছিলাম এই কৃষ্ণকলি মায়ের মন্দিরে, এত ভিড় আর এত লাইন, মানে আজকে আমাদের তার যদি ভালো করে দেখতে হয় তাহলে বাড়ি যেতে 5টা বেজে যাবে, 4-5টা বাজবে। তো এত মানুষের ভিড়, বলছে সবাই যে সকাল 7টার মধ্যে আসলে ভালো হয়। তাহলে এবার থেকে মানে এবার যেদিন আসবে সকাল 7টায় আসবো, তাহলে ডাইরেক্ট ভালোভাবে আমরা দেখতে পাবো। প্রচুর লাইন পড়ে যায়, প্রচুর মানুষ, আর এর মধ্যে প্রচুর দোকানও রয়েছে, সব পুজোর জন্য সব দোকানগুলো রয়েছে, খাওয়ার দোকান সব কিছু রয়েছে। কিন্তু ভিতরে আজকে আর মনে হচ্ছে যেতে পারবো না। সন্ধ্যের দিকে আসবে 6টা 6:30 মা আরতি করে, হ্যাঁ সেই টাইমে এলে মায়ের কাছে সামনে সামনে এটা সন্ধ্যেবেলা এলেও হবে, সকালে না ভিড়টা অনেক কমে যায়। আমি জানি প্রচুর ভক্ত আছেন, আজকে প্রচুর কাছাকাছি ভক্ত এসছে, কারণ তাদের আজকে যে লাখো লাখো ভক্ত আছে, বৃষ্টির এত কাটা এত ফল, তার ভক্তরা দাঁড়িয়ে আছে মায়ের কাছে। কেন এত দাঁড়িয়ে আছে তার কারণ হচ্ছে তারা জানে মায়ের কাছে খালি আছে, খালি আছে পিছনে শুনতে পাচ্ছে। আমি সবাইকে বলি মায়ের পানি আসতো কষ্ট করলে সবই তো পাবে। বাবা উপকার হয়েছে না, উপকার হয়েছে, উপকার হয়েছে কোথায় গেছে আগে বাবা কিছু বলবে, দেখো শোনো কিছু বললে ঠিক আছে। কি করবো কি বলি আমি আমি কিছু কথা বলি। এখন মন্দির অবশ্যই হবে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, প্রচুর মানুষের ভিড়, মানুষ এসে যাচ্ছে এত মানুষ এখানে। তো আজকে তো ঢোকার চান্স পেলাম না, যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এর অ্যাড্রেসটা ভালোভাবে আমি আরও তোমাদেরকে ডিটেলস বলে দিচ্ছি। তোমরা যদি এখানে আসতে চাও একদম খুব কাছে, বেশি দূরও তোমাদের যেতে হবে না, আমি তো ভালো করে আরও বলে দিচ্ছি। আর এই জায়গাটা আসলে এত জল জমে গেছে বলে যাতায়াতের অসুবিধা হচ্ছে, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, আর ওই জন্যে এখানে এতটা জল জমে গেছে। এখানে কিন্তু আসলে পুজোর দেওয়া সমস্ত জিনিসপত্র থেকে শুরু করে তারপরে খাবারের দোকান, তোমরা যদি খেতে চাও সব কিছু কিন্তু জিনিস এখানে কিন্তু রয়েছে, এখানে কোনো অসুবিধা হবে না আসতে গেলে। আর বাইরে কিন্তু গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, যে যেখান থেকে যেরকম গাড়ি নিয়ে আসে না কেন কার পার্কিংয়েরও ব্যবস্থা আছে। তো এর ডিটেলস হয়তো আমরা ভালো করে দিতে পারবো, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই এখানে আসো, কারণ কৃষ্ণকলির মায়ের নাম তো দিকে দিকে ছড়িয়ে গেছে আর সব জায়গায় খুব বিখ্যাত হয়ে গেছে জানোই। তো সেই জন্য আমরাও এলাম তোমাদেরকে একটু দেখানোর জন্য। কিন্তু ওই যে বললাম লাইন দিতে গেলে মানে বিকেল 4টে বেজে যাবে আজকে, তো এটার জন্য একটু সকাল সকাল এলেই ভালো। আল্লা রোড, বালিয়ারা পিকতলা, বালিয়ারা পিকতলা, আল্লা রোড, এটাই তো আমাদের ঠিকানা বর্তমান। আমি মানে বাকি মাকে কোচি সোশ্যালি যা আগেই রাখবো
তোমাকে আমি কোনো আঘাত দেবো না মা। সামনের শক্তি অনুভব করা যায় না, মাকে অন্তরে দৃষ্টিকে অনুভব করতে হবে। কারণ সবাই জেনে গেছে। রোজ খোলা থাকে সোমবার পর। শুধু সোমবার বন্ধ। হ্যাঁ, শুধু সোমবার। আর যে কোনো যে কটা থেকে কটা পর্যন্ত আসলে পুজো দিতে পারবে এরকম ব্যাপার? মা এমনি লোক তো আছে, কাল রাত আজ হতে এসে থাকছে। হ্যাঁ, রাত থেকে এসে যাচ্ছে। আজকে এসে থাকছে। হ্যাঁ, আবার তুমি একটু একটা দেড়টার সময় এলে, একটা দেড়টার সময়। একটা দেড়টার সময় হলে ভালো হয়। আর পুজো সারাদিনই দেওয়া যায়? পুজো মা সারাদিন নেই, সন্ধ্যে পর্যন্ত। আচ্ছা, মানে যে কোনো দিন আসতে না, তুমি সোমবার দাও। আচ্ছা, ঠিক আছে। এই ভেতর থেকে ঘুরে এলাম, ভেতরে যা অবস্থা, এত লম্বা লাইন, মানে 400-500 কি তারও বেশি মানুষ মানে ভিতরে আছে। আর বেশিরভাগ মানুষই সব কাল রাত থেকে এসে রয়েছে, কারণ তারা সব দূর দূরান্ত থেকে এসেছে। ভেতরে শুনলাম সব মেদিনীপুর থেকে আজকে 3খানা বাস এসছে। আর গাড়ির লাইন তোমরা খালি দুদিকে দেখো, দুদিকে রাস্তার দুধারে দেখো লাইন। হ্যাঁ, এদিকে আবার আমার উল্টো দিকেও দেখো, এদিকেও লাইন। অজস্র গাড়ি আর অজস্র দোকান কিন্তু বাইরে রাস্তার উপরেই রয়েছে। আর এটার তো অ্যাড্রেসটা তোমরা শুনলেই, যে বর্ধমান থেকে ঠিক কালনা রোড দিয়ে বালিয়াড়া বলে একটা জায়গা, তার ঠিক পাশে এই কৃষ্ণকলি মায়ের মন্দির। তোমরা দেখলেই বুঝতে পারবে যে এতটা ভাইরাল কেন হয়েছে। তোমরা না এখানে আসলে বুঝতে পারবে না, তোমরা কিন্তু এখানে এলেই তবে বুঝতে পারবে যে কেন কৃষ্ণকলি মায়ের মন্দিরে আসে। তো আমরা আজকে ভিতরটা একেবারে ঢুকতে পারলাম না, কারণ ওটা ফাঁকা হতে হতে 4টে-5টা বেজে যাবে। এবার অতটা সময় নিয়ে তো আসেনি, তো ওটার জন্য আর একদিন আসবো। আর তোমরা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু সবাইকে রিকোয়েস্ট করবো একবার এসে তোমরা ঘুরে যাও। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর পুজোর সব কিছু জিনিস কিন্তু এখানেই পাওয়া যাবে। জুতোটা বাইরে যে কোনো জায়গায় খুলে রেখেই ভেতরে যেতে হবে। আর এখানে কিন্তু ভোগেরও ব্যবস্থা রয়েছে, আর প্রসাদ বিতরণীয় হয়। আর তোমরা তাহলে অবশ্যই এসো। আর ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, আমরা এবার বাড়ি চলে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। একটা ছোট্ট ব্লগ দেওয়ার চেষ্টা করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে যারা যারা এখনও করোনি। আর প্লিজ তোমরা বেশি বেশি করে কমেন্ট করবে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিও। আজকের মতো